নবীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে গেল। রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র পর্যন্ত করা হলো। সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারা শুরু হয়ে গেল। যেখানেই পাই সেখানেই মারে, যেখানে পাই সেখানে অত্যাচার করে। এবার মক্কায় গিয়ে নতুন একটি জায়গা আমি সফর করতে গেছি। গাড়িতে চড়ে যাচ্ছিলাম, আমার এক বন্ধু দেখিয়ে দিলেন, বন্ধু শোনো, এই যে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গার ঠিক মাঝখানে বেলালকে শুয়ে রাখতো তার মনিব উমাইয়া। মাঝখানে শোয়া রেখে, চিৎ করে শোয়া রেখে বুকের উপরে বড় ওজনের পাথর চাপা দিয়ে রাখতো। বিশাল তাপমাত্রা, নিচের বালুটা দিয়ে তার পিঠটা ঝাঁঝরা হয়ে যেত, তার পিঠটা ঝলসে যেত। সারাটা দিন তাকে চিৎ করে পাথর চাপা দিয়ে রাখতো আর বলতো, বেলাল ইসলাম ছাড়বি কিনা বল। বেলাল শুধু মুখ থেকে সেই সূরাটাই পড়তেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, যে সূরা পড়লে 3 বার গোটা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার তিনি এই সূরাটা পড়তেন। উমাইয়া বলে ফেলল, বেলাল আমার তো মান সম্মান সব চলে গেল, তুই ইসলামটা ছেড়ে দে। বেলাল বলছেন, না, ইসলাম ধরেছি আমি ছাড়ার জন্য নয়, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহর জান্নাতে চলে যাব, কিন্তু আমি ইসলাম ছাড়বো না, আল্লাহর দিন ছাড়বো না, আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ নড়বো না। সঙ্গে সঙ্গে অত্যাচারের মাত্রা বেড়ে যেত। কোন এক সময় উমাইয়া করলো কি, বুক থেকে পাথরটা সরাইয়া দিয়া রাগটাকে নিয়ন্ত্রণ করতে না পেরে বুকের উপরে চড়ে বসে বাম হাত তার মুখের ভিতরে ঢুকে দিয়ে জিহ্বাটা টান মেরে বাইরে বের করে এনেছে। এবার লক্ষ্য করে বলছে, বেলাল তোর জিহ্বাই আজকে শেষ করে দেব। ডান হাতে বাবলা গাছের কাঁটা নিয়েছে, বাবলা গাছের কাঁটা জিহ্বার ভিতরে ঢুকায় দিয়েছে, ফিঙ্কি দিয়ে জিহ্বা দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, আওয়াজটা বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে, বেলাল তোর জিহ্বা বন্ধ করে দিয়েছে, তুই আল্লাহর জিকিরটা করবি কেমনে, সূরা ইখলাসটা পড়বি কেমনে। সঙ্গে সঙ্গে বেলাল নখটা উঁচু করে, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলতে, উমাইয়া রে, তুই আমার জিহ্বা অচল করলে হবে কি, আমি আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহর নামটা আমি অঙ্কন করে রেখেছি। আমার ভাইরা, খাব্বাবকে মারা হচ্ছে। এরকম করে ইয়াসার পরিবারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার নবীজি মক্কার 13টা বছর শুধু মারই খেলেন। মার খেতে খেতে রক্তাক্ত হয়ে গেছে সাহাবীরা। রাসূল বলছেন, ধৈর্য ধরো। বেলালকে মুক্ত করে আনার জন্য রাসূল অস্থির হয়ে গেলেন। রাসূল বলেন, আবু বকর, আল্লাহ তোমাকে স্বর্ণ মুদ্রার মালিক বানিয়ে দিয়েছেন, প্রচুর সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। আবু বকর, আমি তোমাকে আজকে একটা প্রস্তাব দিচ্ছি, একটা অফার দিচ্ছি। আজকে তুমি যদি আমার বেলালকে আমার সামনে মুক্ত করে আনতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার জন্য 8টা জান্নাত তোমার জন্য উন্মুক্ত করে দিবেন। সাইয়েদনা আবু বকর দৌড় মেরে চলে গেলেন লোভী উমাইয়ার সামনে। অনেকগুলো স্বর্ণ মুদ্রা তার মুখে নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে নবীর সামনে হাজির করানো হলো। গোলাম জাদা গোলাম বেলাল, বাপও গোলাম, ছেলেও গোলাম। নবীর সামনে যখন হাজির করা হয়েছে, নবীজি তার চক্ষু দিয়া তার মাথা থেকে পা পর্যন্ত বেলালকে দেখতেছেন আর কেঁদে কেঁদে বলছেন, বেলাল তোমার দেহ থেকে যে রক্তটা জমিনে ঝরেছে, দেখতে পাবে বেশি দিন সময় নাই, এই জমিনেই আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। সেই বেলালকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। ওই মদিনার মসজিদ, এই তো কয়েকদিন আগে নামাজ পড়ে আসলাম, কিয়ামুল লাইল করে আসলাম। মাত্র 2 রাকাত নামাজ, 12টা 40 মিনিট থেকে কিয়ামুল লাইল শুরু হয়ে যায় রমজান মাসে। আমি সেই জায়গায়, নবীজি জায়গায় নামাজ পড়েছেন, ওই ইমামের পেছনে 2 রাকাত নামাজ আমি পড়তে নিয়েছি। সুন্দর করে সূরা ইউসুফ পড়তেছিলেন। দেখলাম মাত্র 2 রাকাত নামাজ ইমাম সাহেব পড়াচ্ছেন। 2 রাকাত নামাজ পড়তে সময় লেগেছে 57 মিনিট। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমাদের মসজিদগুলোতে যদি ফজর নামাজ যদি একটু লম্বা হয়, মুসল্লিকে ইমামকে আইলসা নাকি অলস হুজুর রাখা যাবে না। নামাজ যে ইমামের যত লম্বা হবে সেই ইমাম তত ভালো, ঠিক কিনা? যার নামাজ যত শর্ট হবে নামাজের গুরুত্ব তত
কমে যাবে। নামাজের সময়টা লম্বা করা উচিত, কারণ নামাজের ভিতরে আমার সঙ্গে কথা বলেন কে? আল্লাহ তাআলা কথা বলেন। এত সুন্দর মসজিদ, সেই সুন্দর মসজিদের ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুয়াজ্জিন হলেন কে? বলেন কে? বেলাল। আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন! মার খেয়েছেন, মর্যাদা বেড়ে গেছে। ত্যাগ স্বীকার করেছেন, মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ তাআলা তাদের ইজ্জতটা বাড়ায় দিয়েছেন। এরকম করে 13টা বছর ধরে সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। এমনকি আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে, দাওয়াতি কাজকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু নবীজির দাওয়াতি কাজ তো আমার নবীজির জন্য ছিল নেশা। খুব তার ভিতরে নেশা কাজ করতো, আমি কেমন করে দাওয়াতি কাজটা করব। আমার নবীজি মক্কায় যখন দাওয়াতি কাজের পরিবেশ পেলেন না, আমার নবীজি একটা মুহূর্ত বসে থাকতে পারেন না। তিনি সম্পূর্ণ একাকী, কাউকে না জানায়া তায়েফের দিকে চলে গেছেন। তায়েফের মানুষকে বুক ভরা শানে তিনি কালিমার দাওয়াত দিতে গেছেন, কারণ তায়েফটা তার জন্য বড় স্মৃতিময় ছিল। আমার নবীজি মায়ের দুধ খেতে পারেন নাই, যে মহিলার দুধটা পান করেছেন মা হালিমাতুস সাদিয়া। বনু সাদে তার বাড়ি ছিল। বনু সাদে যেতে তায়েফ হয়ে যাওয়া লাগতো, তায়েফ হয়ে মক্কা আসা লাগতো। আমার নবীজির কানেক্টিং এই তায়েফটা তার জন্য খুব চয়েস হয়ে গেল। আমি তায়েফবাসীকে কালিমার দাওয়াত দিতে যাব। তায়েফবাসীকে বুক ভরা নিয়ে কালিমার দাওয়াত দিতে গেছেন। কিন্তু আমার নবীজি কালিমার দাওয়াত দিতে গিয়ে ফুলের তোড়া পেয়েছেন না পাথর পেয়েছেন? রাসূল কি সেখানে খাবার পেয়েছেন না পাথর পেয়েছেন? সম্মান পেয়েছেন না মার খেয়েছেন? আমার নবীজি দাওয়াত দিতে গিয়ে এমন মার খেলেন, ওই তায়েফের মাটিতে আমার নবীজি কি এক মুহূর্তের ভিতরে মারতে মারতে চোখা চোখা পাথর দিয়ে মেরে মেরে রাসূলকে জমিনে লুটিয়ে ফেলে দিল। রাসূল মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীজির এত শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছিল যে আমার রাসূলের চেহারাটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। নবীজির মাথার রক্তগুলো গুড়ি গুড়ি পার তলা পর্যন্ত চলে এসেছে, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। আমার নবীজি বেহুঁশ হয়ে জমিনে পড়েছিলেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরেছে। হুঁশ ফিরেই দেখেন জুতাটা টান মেরে খোলা যায় না, বারবার টান মেরে খুলতে নিচ্ছেন। খোলার সময় জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনাকে এত কষ্ট দিল, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে, তায়েফবাসীকে শেষ করে দেব। রাসূল বলছেন, জিবরাইল, আমি মুসার মতো দোয়া করব না, আমি নূহের মতো দোয়া করব না, অন্য কোন পয়গম্বরদের মতো আমি দোয়া করব না। তায়েফবাসীকে আমি কালিমার দাওয়াত দিতে এসেছিলাম, আমাকে তারা মেরেছে না বুঝে মেরেছে, না জেনে মেরেছে। তবে একটা কথা আমি বলতে চাই, আমি তায়েফবাসীর জন্য দোয়া করে যাচ্ছি, আমি তায়েফবাসীর জন্য বদদোয়া করব না। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে মনে মনে চিন্তা করলেন কেমন করে যাওয়া যায়। পিছন দিকে তাকালেন, কেউ নাই। সেখান থেকে একটা দৌড় মারলেন। 3 দিন 3 রাত খান নাই আমার নবীজি। সামনে চলতে চলতে প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আর শরীরটা চলে না। সামনের দিকে তাকায় দেখেন একটা আঙ্গুর বাগান। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন, মাথা চক্কর মেরে চিত হয়ে পড়ে গেলেন। নবীজি সেন্সলেস হয়ে গেলেন। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করছে কে যেন এসে বাগানের মধ্যে ঢুকে পড়লো। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ তো জীবনে দেখি নাই, কিন্তু রক্তাক্ত দেহ তার। দয়া হলো, মায়া হলো। থোকা থোকা আঙ্গুর হাতে পেড়ে নিয়া মোটে হাতে চিপে চিপে 1 গ্লাস আঙ্গুরের রস সুন্দর করে প্রস্তুত করে সেই কেয়ারটেকার তত্ত্বাবধায়ক, ওই আঙ্গুর বাগানের যে মালি, সেই তত্ত্বাবধায়ক করলো কি 1 গ্লাস আঙ্গুরের রস আমার নবীকে লক্ষ্য করে সুন্দর করে দিয়ে বলছে, যুবক, এই আঙ্গুরের রসটা তুমি পান করো, তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ঝরেছে তুমি তো মরে যাবে। আমার রাসূল গ্লাসের আঙ্গুরটা দেখে আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে হাত জাগায় নিলেন। হাত জাগায় নিয়ে গ্লাস আঙ্গুরের রসটা তিনি গ্লাসে আঙ্গুরের সেই গ্লাসটা তিনি নিয়ে নিলেন। রস মিশ্রিত গ্লাসটা নিয়ে নিলেন। রস ভর্তি সে আঙ্গুরটা নিয়ে গ্লাসটা নিয়ে আমার নবীজি বিসমিল্লাহ বলে তিনি 3 ঢোকে পান করলেন। মুস্কি একটা হাসি মেরে জীবনের শক্তি ফিরে পেয়েছেন। ওই যুবককে লক্ষ্য করে বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে যুবক আশ্চর্য হয়ে বলতেছে, আমার নামটা সে এই লোকটা বললো কেমনে? আমাকে তো কোনোদিন দেখে নাই, চেনে নাই, আমাকে জানে না, আমার নামটা কেমন করে বললো? কিছুক্ষণ পর আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া।
আর আশ্চর্য হয়ে গেছেন। এবার রাসূল বলছেন, যুবক তুমি আশ্চর্য হচ্ছ মনে হয়, তুমি যেই গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যুবক আদ্দাস বলতেছি, আমার নাম আদ্দাস, গ্রামের বাড়ি নিনোয়া, আমার গ্রামে ইউনূসের জন্ম। এত তথ্যগুলো আপনাকে কে বলে দিল? আমার রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ও আদ্দাস, তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস সেই সময় খ্রিস্টান ছিল। খ্রিস্টানি কায়দায় নবীর দুই পায়ের দিকে মস্তকটা নিয়ে রাসূলকে সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল কি কখনো কোনো বান্দার সেজদা নিয়েছেন নাকি? আসতে বলবেন না, সেজদা নিয়েছেন নাকি? আশেপাশের যে সমস্ত মাজারগুলো আছে আমার দেশে একটু খেয়াল করে দেখবেন, মাজারে সেজদা আছে না নাই? ভণ্ডদের দরবারে সেজদা আছে না নাই? এগুলো কি হালাল না হারাম? হালাল না হারাম? এই সমস্ত কাজ করবে যারা, এই সমস্ত সেজদা নেবে যারা, উভয় জাহান্নামী। ঠিক কিনা বলেন? উভয় কি জাহান্নামী। কোন কবরে সেজদা দেওয়া যাবে না, কোন ব্যক্তির পায়ে সেজদা দেওয়া যাবে না। আমার নবীজি বললেন, আদ্দাস শক্ত করে হাত দুইটা ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছে, আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, শুধু তফাৎটা হলো আমি আল্লাহর নবী, তুমি আল্লাহর নবী নও। তোমারও দায়িত্ব আল্লাহর ইবাদত করা, আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা। এই মস্তক আল্লাহ ছাড়া কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। এই কথা বলে বুকের সঙ্গে বুক লাগায় নিয়েছেন। ইতিমধ্যে আদ্দাস বলতেছে, আমার মন বলছে আমি আপনি মক্কার সেই পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলে ফেলল, রাসূল বললেন, তুমি আমাকে চিনতে পেরেছো আদ্দাস? হাতটা বাড়ায় দিয়ে কালিমা পড়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যেরকম করে মার খেয়ে খেয়ে 13টা বছর ধরে ধৈর্যের পিরামিড হয়ে সবার দ্বারে দ্বারে কালিমার দাওয়াতগুলো দিয়েছেন। 13 বছর পর্যন্ত মক্কায় রাসূল থাকলেন, শেষ পর্যন্ত টিকতে পর্যন্ত পারলেন না। সাহাবায়ে কেরাম পর্যন্ত হিজরত করতে বাধ্য হলেন, রাসূল টিকতে পারলেন না। সাহাবায়ে কেরামকে কিছু সাহাবী নিয়ে পাঠায়া দিলেন। আমার নবীজি কোন এক রাতের আধারে ওই মক্কা ছেড়ে চলে গেলেন। একদিকে আল্লাহর অর্ডার, আরেকদিকে কাফের মুশরিকদের অত্যাচার, হত্যার হুমকি, যে কোনো মুহূর্তে মেরে ফেলা হবে। এই 13 বছর তিনি ভিত্তি করে তুললেন, ব্যক্তি গঠন করলেন। ব্যক্তি একটা গোষ্ঠীকে তিনি তৈরি করে ফেললেন, মুহাজিরদেরকে তৈরি করে ফেললেন, সাহাবায়ে কেরামকে তৈরি করে ফেললেন। এরপরে মদিনার দিকে যখন রওনা করলেন, মদিনার মানুষগুলো রাসূলকে ধাক্কা মেরেছে না গ্রহণ করেছে? গ্রহণ করে নিয়েছে, রাসূলকে রিসিভ করে নিয়েছে। মদিনায় তিনি একটা নগর রাষ্ট্র গড়ে তুললেন, সুন্দর একটি কল্যাণকর রাষ্ট্র তিনি গড়ে তুললেন। 1 বছরে যেতে না যেতেই মক্কার কুরাইশরা সবাই সিদ্ধান্ত নিয়ে ফেললো, আমরা মদিনায় গিয়ে আক্রমণ করে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো, তাকে বাঁচাবো না, দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। এই সিদ্ধান্ত নিয়ে রমজান মাসে প্রথমবার, যে বছর রমজানের রোজা ফরজ হয়ে যায়, ওই মক্কার কুরাইশরা লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে তারা মদিনার দিকে রওনা দিয়েছে। মদিনার অদূরে 80 মাইল দূরে বদর প্রান্তর পর্যন্ত চলে গেছে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে রোজা রেখেছেন 16টা। 17তম রমজানের দিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা যুদ্ধের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, কারা কারা যাবে? সামনে দাঁড়িয়ে বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, শুধু অর্ডার দিবেন, সব প্রস্তুত নিয়ে আছে, আমরা যুদ্ধে শামিল হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি রোজা ভাঙবো না? রোজা রাখাও ফরজ, জিহাদ করাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, কুতিবা আলাইকুমুল القتال وهو كره لكم عسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم। তোমাদের জন্য কিতালকে, তোমাদের জন্য সংগ্রামকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়ামের আয়াত মুখস্থ আজকে মুসলমানের, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতালের আয়াত আজকে মুসলমানের মুখস্থ নাই। ঠিক কি না? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে
জিহাদ করার মতো জিহাদটা করো, সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো, অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করো। যে দেশের মানুষ অন্যায় থেকে বাঁচার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য, দেশকে স্বাধীন করার জন্য, দেশকে জালিমদের কবল থেকে বাঁচানোর জন্য লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে যদি দেশ স্বাধীন করতে পারে, সেই দেশের মুসলমানের দায়িত্ব আরেকটা হলো, যতক্ষণ না পর্যন্ত জমিন আল্লাহর দ্বীন কায়েম না হবে, জানমাল দিয়ে অবশ্যই চেষ্টা করার দরকার আছে না নাই? সংগ্রাম করার দরকার আছে না নাই? দেশ স্বাধীনের জন্য যদি রক্ত দেওয়া লাগে, দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা বলছেন, জান্নাত আমি এমনি দেব না, আমি তোকে জান্নাত দেব, আমি দুটো জিনিস নেব, জান নেব আর কি নেব? জান নেব আর কি নেব? জান কেমনে দিবেন? ট্রাকের তলে, বাসের তলে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন মদিনায় পাঠানোর অর্ডার, মদিনায় যাওয়ার অর্ডার দিয়ে দিলেন, 13 বছর সাহাবায়ে কেরাম ঈমানটাকে লালন করলেন, পরীক্ষায় তারা পাশ করলেন। শিব আবু তালিবের 3.5 বছরের জেল পর্যন্ত কাটলেন, সব নির্যাতন নিপীড়ন সহ্য করলেন সাহাবীরা। ইতিমধ্যে অর্ডার হয়ে গেল, তিনি মদিনার দিকে চলে গেলেন। 1 বছর যেতে না যেতে যুদ্ধের ডাক চলে এলো। বদর প্রান্তরে যখন রাসূল রওনা দিবেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আমার রাসূল বলছেন, কে কে আসো যুদ্ধে যাবে তোমরা? সবাই রাজি হয়ে গেছেন, কিন্তু ঘোড়া নাই, তরবারি নাই, সাহাবীদের খাবারের বন্দোবস্ত নাই। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন, সবাই মিলে তোমরা প্রস্তুতি নিয়ে ফেলো, কিন্তু সৈন্য সংখ্যা খুব কম হয়ে গেছে। আমার রাসূল যখন সৈন্যদেরকে তিনি আহ্বান করছেন, কে কে যুদ্ধে যাবে, হঠাৎ করে দেখা গেল মদিনার আফরার 2টা ছেলে, মুআজ ছোট্ট বাচ্চা 2টা নবীর সামনে দাঁড়িয়ে গেছে। রাসূল বললেন, ও ছোট্ট 2টা বাচ্চা, তোমরা আমার সামনে দাঁড়িয়ে কি বলতে চাও বলো? বড়জন বলে, হুজুর শুনলাম যোদ্ধার সংখ্যা নাকি কম, আমাদেরকে অর্ডার দেন, আমরা যুদ্ধে চলে যাব। রাসূল বললেন, না রে না, যেতে দেওয়া যাবে না, কারণ তোমাদের ফিটনেস নাই, তরবারি ধরার মতো বাহুবল নাই, তোমাদেরকে পারমিশন দিতে পারবো না। এই কথা শোনা মাত্রই বড়জন বলে, হুজুর অন্তত আপনি আমাকে অনুমতি দেন, আমি ওর চাইতে লম্বা আছি, আমার গায়ে একটু শক্তি বেশি। ছোটজন বলে, হুজুর ও এমনি কথা বলো, আমি ওর চাইতে খাটো হতে পারি, কিন্তু শক্তি আমার গায়ে বেশি, আমিও যুদ্ধে যাব। রাসূল বলেন, ঠিক আছে, শক্তি কার বেশি একটু দেখি তো। কি? দুজন মারামারি লেগে দাও। দুজন কুস্তি লেগে গেছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই রে, তুমি একা একা যুদ্ধে যাবে, কিন্তু আমরা তো একা একা কখনো থাকি নাই। আমরা দুজন মিলে খেলাধুলা করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়েছি, সব আমরা একসঙ্গে করলাম। আজকে তুমি আমাকে ছেড়ে একা যুদ্ধে যাবে, কেমন হয়? তোমার গায়ের শক্তি একটু কমায়া দাও, তোমার বুকের উপর উঠে একটা বারের জন্য বসে বল, রাসূলকে বুঝাই শক্তি আমারও আছে। এই কথা বলে বড় ভাইকে নিচে ফেলে দিয়ে বুকের উপরে বসে গেছে। আমার নবীজি মুসকে মুসকে হাসেন, আর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে। ছোট্ট 2টা বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ, এই ছোট্ট মদিনার বাচ্চা 2টার গায়ের শক্তি নাই, কিন্তু ইমানের শক্তিটা আছে। এই দুজনকে আমি রাসূল তাদেরকে যুদ্ধের অর্ডার দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। জিহাদের অর্ডার দিয়ে দিলাম। এই ছোট্ট 2টা বাচ্চা অর্ডার পেয়ে গেলেন। ওই 313 জনের ভিতরে এই ছোট্ট 2টা বাচ্চা অংশগ্রহণ করেছেন, বদর প্রান্তরে চলে গেছেন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম। এই ছোট্ট 2টা বাচ্চা ওই বদর প্রান্তরে 80 মাইল দূরে, মদিনা থেকে 80 মাইল দূরে গিয়া প্রথম কাতারে সাহাবীদের কাতারে ওই ছোট্ট 2টা বাচ্চা দাঁড়ায় গেছে। ছোট্ট 2টা বাচ্চা দাঁড়ায় গিয়ে এক সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা, আবু জেহেলটা কই? কে কে কে? আবু জেহেলটা কই? সঙ্গে সঙ্গে সাহাবী আশ্চর্য হয়ে বলতেছে, ছোট্ট 2টা বাচ্চা, তোমরা আবু জেহেল দিয়ে কি করবা? এই ছোট্ট 2টা বাচ্চা একসঙ্গে বলতেছে, চাচা, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আমাদের সবচেয়ে বড় টার্গেট হলো আবু জেহেল। কারণ আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিয়েছে, খুব নাকি জুলুম করেছে, এই জন্য আমরা আবু জেহেলকে মারতে চাই, একটু দেখায় দাও তো। যখন বলে ফেললো, সেই সময় সেই সাহাবী বলতেছে, নৌকুচু করে ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, 2 দিকে পা ছেড়ে দিয়ে বসে আছে, ওটাই হলো কাফিরদের লিডার, কুরাইশদের লিডার। বলতে দেরি হয়েছে, কিন্তু যেতে দেরি হয় নাই। সিংহের মতো গর্জন দিয়া
বাস পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট দুইটা বাচ্চা দৌড় মেরে গিয়ে তাদের মধ্যে ঢুকে গেছে। তারা টের পায় নাই, কারণ বগলের নিচে তারা পড়ে আছে। কোন গ্রুপ তারা টের পায় নাই, কোন গ্রুপের লোক তারা টের পায় নাই। আবু জেহেল ঘোড়ার পিঠে দুই পা ছেড়ে দিয়ে বসে আছে। দুই পাশে দুই সাহাবী, ছোট্ট দুইটা বাচ্চা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। পজিশন ঠিক করে নিয়ে সজোরে দুইজন ভাই একসঙ্গে আল্লাহু আকবার বলে দুই পায়ে মেরে দিয়েছে তরবারের আঘাত। ওই যে ধরাশয়ী হয়ে আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, আর কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফলাফল কি হলো? আবু জেহেল মারাত্মক জখম হয়ে জমিনে পড়ে থাকলো, কিন্তু বড় ভাই মাসকে অ্যাটাক করে ফেলেছে চতুর্দিক থেকে কাফের মুশরিকরা। একজন এসে তার ডান হাতে মেরে দিয়েছে। ঝনঝন করে তার ডান হাত থেকে তরবারি পড়ে গেল, কিন্তু এক আঘাতে তার হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। ঝুলন্ত হাত, তরবারি ধরবেন কেমনে? দৌড় মেরে গিয়া বাম হাতে ওই তরবারি তুলে নিয়েছেন, যুদ্ধ চালাচ্ছেন, কিন্তু ডান হাতের ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলে থাকা হাতটা বাম হাতে এসে ডিস্টার্ব হচ্ছে, ধাক্কা খাচ্ছে। এই ডিস্টার্ব হচ্ছে মনে করে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতেও মেরে দিয়েছে তরবারির আঘাত কাফের মুশরিকরা। বাম হাতটাও ছিটকে পড়ে গেল, তরবারি ঝনঝন করে পড়ে গেছে, সামনে তিমিরের মতো দাঁড়ায় আছে। এই বড় ভাই যখন সামনে তিমিরের মতো দাঁড়ায় আছে, পিছন দিক থেকে তরবারি একটা আঘাত করেছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে। দুনিয়া থেকে বিদায় নিয়ে ছোট্ট বাচ্চা দুনিয়াবাসীকে বুঝায় দিচ্ছে, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এমন করে চেষ্টা করে জিহাদ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইসলাম এমনি এমনি আসে নাই, দিন আপনা আপনি এমনি এমনি কায়েম হয় নাই। অনেক ত্যাগ কোরবানির মধ্য দিয়ে ইসলাম এসেছে। নামাজ পড়লাম, তাসবিহ জপলাম, টাকা আছে হজ করলাম, একটু দান সদকা করলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, এই জন্য এর মধ্য দিয়ে আমি জান্নাত পাবো না। না, জান্নাত পেতে হলে সর্ব জায়গায় সারেন্ডার করতে হবে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন, সময় খুবই অল্প, শেষের দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের এই শেষ আয়াত আমি যেটা তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রাব্বুল আলামিন এখানে চারটা কাজের জন্য অর্ডার দিয়েছেন। একটা কাজ এতক্ষণ ধরে বললাম, একটা হলো জিহাদ করো। কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ মানে হলো সমস্ত কাজে আমরা যখন অংশগ্রহণ করব, কার হুকুম মেনে চলবো? আল্লাহর হুকুমটা মেনে চলবো। আর প্রকৃত জিহাদের চূড়ান্ত রূপ হলো এই দুনিয়াতে যত দিন আছে সমস্ত দিনকে পরাজিত করে কার দিনকে বিজয়ী করা। এই সংগ্রাম করার নামও জিহাদ, এই সংগ্রাম করার নামও জিহাদ। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তো আমাদের রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? রাসূলকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন? এক কথায় জবাব হলো, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন? এই দ্বীন হকটাকে, আল্লাহর দ্বীনকে সকল দ্বীনের উপরে যেন বিজয়ী করতে পারেন। দুনিয়ার সকল সুদ, জেনা, মদ, রাহাজানি, সন্ত্রাসী, চোরা কারবারি, ডাকাতি, সমস্ত সামাজিক কাজ, সমস্ত হারাম কাজগুলোকে সমাজ থেকে উৎখাত করে, সমস্ত দুনিয়াবি সমস্ত আইন কানুনকে উৎখাত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সংগ্রাম করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সংগ্রাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মিষ্টি খাওয়া সুন্নাত মানো, তুমি মিসওয়াক করা সুন্নাত মানো, তুমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমানোর সুন্নাত এটা মানো, কিন্তু রাসূল যে দিন কায়েমের জন্য দাঁত ভাঙিয়েছেন এটা সুন্নাত কেন মানো না? কেন মানো না? আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে এসে বলছেন না, বলছেন ফাকিমুস সালাহ, এরপরে তোমরা কি করবে? নামাজ কায়েমের সংগ্রাম করবে। আমরা সবাই নামাজ পড়ি তো নাকি? হ্যাঁ হুজুর, অন্তত শুক্রবার তো পড়ি। এরকম পাবলিক আমার দেশে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? হ্যাঁ, আবার শুক্রবারের মুসল্লিদের চোটপাটও বেশি। কিন্তু শুক্রবারে 5 ওয়াক্ত মুসল্লি প্রথম কাতারে জায়গা পায় না। বিশেষ করে ম্যাক্সিমাম মসজিদগুলোতে সভাপতি, সেক্রেটারি, এদের নির্দিষ্ট আসন থাকে।
ওরা সবার পরে আসলেও প্রথম কাতারে, মানে সমাজের সব জায়গা দখল করতে করতে মসজিদের জায়গা শুনতে দখল আছে না নাই? আচ্ছা, জুমার দিন যে সবার আগে আসবে আল্লাহ তাআলা তাকে উট কুরবানির সওয়াব দিয়ে দেন। সবার আগে যে আসবে সেই ইমামের পিছনে বসার কথা, ঠিক কিনা? আল্লাহ বলছেন তার উট কুরবানির মর্যাদা, তার জন্য আমি উট কুরবানির সওয়াব দিয়ে দেব। আর সভাপতি পদটা পাওয়ার জন্য সবার পরে আসলেও তার জায়গা দখল, মুসাল্লাটা দখল হয়ে আছে, তো সামনে এসে বসে ঘড়ি দেখে সভাপতি, আর খুতবা দেয় হলো খতিব। যদি খুতবা দিতে নিয়ে যদি 20-5 মিনিট যদি একটু এদিক সেদিক হয়, হুজুর সময়ের জ্ঞান নাই আপনার? হ্যাঁ, কি কথা কি বুঝতেছেন? খতিবের খুতবা চলাকালীন যে মুসল্লি ঘড়ি দেখে আর ইমামকে ইন্ডিকেট করে কথা বলে, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় বেয়াদব। আছে না নাই? আছে। উনি কি করে? জি, ক্লান্ত তো, ক্লান্তি না? আসেন আমরা দোয়া করি নাকি? হ্যাঁ, চালাবো? হ্যাঁ, বসেন, বুঝতে পারছি তো। আমি কি আলোচনা চালাবো? আলোচনা চলুক, হুজুর মরুক। এত সুন্দর মানুষ, আপনারা বলি আলহামদুলিল্লাহ। যে গ্রামটার নামই হলো ফুল, কি ফুল, ফুলের বাড়ি, বলি আলহামদুলিল্লাহ। কই সামনে তো একটা ফুলও পেলাম, প্লাস্টিক। হ্যাঁ, এই যে ফুলের কোনো গন্ধ নাই। আজকের ভালোবাসার ভিতরেও এই প্লাস্টিক ভাবটা আছে, কোনো মহব্বত নাই, খালি আই লাভ ইউ, কিচ্ছু না, ভুয়া, ঠিক কি না? আখিরাতকে আমরা অনুধাবন করতে পারতাম না। তার সব আমাদের চেনার জন্য, বোঝার জন্য আল্লাহ তাআলা সবচেয়ে দয়া করে কোরআনটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। রহমান শব্দটা রেহেম থেকে এসেছে। রেহেম মানে হলো জরায়ু, জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমার আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসেন। এই জন্য তার নাম হলো রহমান, যিনি দয়া করে, যিনি করুণা করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে অনেক নিয়ামতের বর্ণনা করেছেন। বারবার প্রশ্ন করেছেন একটা আয়াত দিয়ে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি, এই সমস্ত নিয়ামতের কোন কোন অবদানকে তুমি অস্বীকার করবে? আল্লাহ বান্দাকে বহু নিয়ামতের বর্ণনা দিয়েছেন সূরা রহমানের মধ্যে, কিন্তু শুরুটা করেছেন তিনি, যিনি দয়া করে বান্দাকে কি শিক্ষা দিয়েছেন? কি শিক্ষা দিয়েছেন? কোরআন। কোরআন যদি না পেতাম আমরা হকটাকে বুঝতে পারতাম না, আমরা বাতিলকে চিনতে পারতাম না, হককে আমরা গ্রহণ করতে পারতাম না। এজন্য আমি মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে, এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, প্রেরণ হওয়া, প্রেরিত হওয়া, আমি আল্লাহর প্রতিনিধি। আমাকে কে প্রতিনিধি করেছেন? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। এই পৃথিবীতে আমি কি দায়িত্ব পালন করব, সেই দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানিয়ে দিয়েছেন এই কিতাবের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠালেন, সব কিছুর মূল যে বক্তব্য সেটা হলো
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার পূর্বের যত মানুষ এই পৃথিবীতে গত হয়ে গেছে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, গোলামিটা কি? গোলামিটা আমি তার কেমন করে করব তার পদ্ধতি এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সব পদ্ধতিগুলো দিয়ে দিয়েছেন। গোলামি মানে হলো এই দুনিয়াতে আমি আমার দোলনা থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সকল কাজে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হুকুম মেনে চলতে হবে। কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। ধরুন নামাজে দাঁড়িয়েছি আমরা, নামাজের শুরুটা হলো তাকবীর দিয়ে। ইমাম সাহেব তাকবীর পরে আল্লাহু আকবার বলে তিনি শুরু করলেন নামাজ। সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হবে। সেই জায়গায় ইমাম যদি সূরা ফাতিহা দিয়ে শুরু না করে ইখলাস দিয়ে শুরু করেন, আমরা কি তার পিছনে নামাজ পড়বো নাকি? প্রথমবার হয়তো ভুল মনে করে লোকমা দেব সংশোধনের উদ্দেশ্যে, কিন্তু সংশোধন যদি না হন সেই সময় আবার লোকমা দেব, তাতেও যদি কাজ না হয় আমি তার ইক্তেদা করতে যাব না। কিন্তু নামাজের মধ্যে আমি ইমামকে মানলাম, ইমাম যতক্ষণ আল্লাহর হুকুমকে মানলো, ইমাম যদি আল্লাহর হুকুম অমান্য করে সেই ইমামকে মেনে নেওয়া যাবে? আসতে বলবেন মেনে নেওয়া যাবে? যাবে না, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? আসতে বলবেন না কার বিধান লঙ্ঘন করেছে? আল্লাহর বিধানকে সে লঙ্ঘন করে ফেলেছে। ঠিক তেমনি সমাজে কিছু হুকুম আছে যে হুকুমগুলো আল্লাহর হুকুমের সম্পূর্ণ পরিপন্থী। সেই হুকুমগুলোকে বাস্তবায়নের জন্য একটা মহল তার এটাকে বাস্তবায়নের শত চেষ্টা চালিয়ে তারা সমাজে চালু করে ফেলেছে। সেই ক্ষেত্রে মুসলমান যদি চুপ করে বসে থাকে, এটিকে আল্লাহর ইবাদত বলে গণ্য হবে না। নামাজি ইমাম ভুল করলে যেমন লোকমা দিয়ে তাকে সংশোধন করে দেয়, যদি নাই শোনে তখন দায়িত্ব হচ্ছে মুসল্লির ওই স্বৈরাচারী ইমামকে মসজিদ থেকে ঘাড় ধরে বের করে দেওয়া। ঠিক তেমনি সমাজের ভিতরে যারা নেতৃত্ব দিতে গিয়ে আল্লাহর আইন অমান্য করে অন্য কোন আইনকে, অন্য কোন বিধানকে কার্যকর করতে চায়, সেই জায়গায় ইমানদারের করণীয় আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সেই জায়গায় কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন, শোনো আমি তোমাকে কেন পাঠিয়েছি দুনিয়াতে। তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকা দরকার, এমন একটা টিম থাকা দরকার যাদের দায়িত্ব হবে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটি দল অবশ্যই থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আরেক জায়গায় বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে এবং ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না কার উপরে? আল্লাহর উপরে। সৎ কাজের আদেশ আপনি যখন দিতে যাবেন, অসৎ কাজের বাধা যখন দিতে যাবেন। নামাজের ভিতরে ভুল হলো, লোকমা দিলেন,
সমাজের ভিতরে যদি কোনো নেতৃত্বে যদি কোনো কেউ ভুল কাজ করতে আসে, আল্লাহর হুকুম পরিপন্থী যদি কোনো কাজ যদি সমাজে কেউ চালু করতে চায়, ইমানদারের দায়িত্ব হলো সেই সমস্ত অন্যায় কাজের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করা। ঠিক কিনা বলেন? এই চেতনা যার ভিতরে লালন হবে না, এই চেতনা যার মধ্যে জাগ্রত হবে না, সে ব্যক্তির ঈমান কখনো পাকাপোক্ত হতে পারে না। সে ব্যক্তির ঈমানটা যে কোনো মুহূর্তে ফুসুকের দিকে চলে যেতে পারে, তার ঈমানটা নিফাকের দিকে চলে যেতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো কার্যকলাপ যদি সংগঠিত হতে দেখে, তার এক নাম্বার কাজ হলো সঙ্গে সঙ্গে এটাকে মিটিয়ে দেবার জন্য তার কাজ হলো এক নাম্বার হাতের শক্তি দিয়ে তা মিটিয়ে দেওয়া। কিসের শক্তি দিয়ে? হাতের শক্তি দিয়ে মিটিয়ে দেওয়া। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি তার হাতের সামর্থ্য না থাকে, জিহবা দিয়ে কথার মধ্য দিয়ে তার প্রতিবাদ জানানো, এটাও যদি তার সামর্থ্য না থাকে, তাহলে সে যেন অন্তর দিয়ে সেই সমস্ত অন্যায়গুলোকে ঘৃণার চোখে দেখে। এবং রাসূল শেষে বলছেন, শোনো, ঘৃণার চোখে সেই সমস্ত ইমানদাররাই দেখতে পারে যাদের ইমানটা খুব দুর্বল। ওয়াদালিকা দাআফুল ঈমান, সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়টাই বহন করে। আমার বন্ধুগণ, দুঃখজনক হলো সত্য, আজকের সমাজে হালাল কাজ বেশি না হারাম কাজ বেশি? আসতে বলে, হালাল না হারাম? হারাম। আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? হ্যাঁ, আচ্ছা। নেশার পরিমাণ কম না বেশি? বিড়ি খাওয়া লোক কম না বেশি? বিড়ি খাওয়ার দোয়া কি বল? বিড়ি খাওয়া লোক বেশি। নামাজ নাই, নামের আগে মোহাম্মদ, এবং নাম এত সুন্দর নাম, অনেক বুজুর্গ লোকের নাম এত সুন্দর হয় না। এত সুন্দর সুন্দর নাম, নামাজ পড়ে না। নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আমল নিয়ে জান্নাতে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? আমল। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে কি আপনাদের? আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো নাকি? একটু বসেন, জায়গাটা খুব শর্ট হয়ে গেছে, কেমন যেন একটা আকৃতির জায়গা। পিছন থেকে আমাকে অনেকে দেখতেও পাচ্ছে না। অনেক কষ্ট করে অনেকে বসে আছেন, অনেক রাত হয়েছে। আমি আপনারা যদি ধৈর্য শক্তি থাকে, আমি আমার সাধ্যমতো আমি আজকে কথা যেহেতু বলতে উঠেছি, আমি সাধ্যমতো সময় দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, তাহলে আজকের সমাজে খারাপ কাজের পরিমাণ বেশি না ভালো কাজের পরিমাণটা বেশি? তাহলে আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, এই কাজে আমাদের ব্যর্থতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা নারী অর্ধলগ্ন হয়ে ঘর থেকে বের হয়, চুলটা ছেড়ে দিয়ে, ঠোঁটটাকে সুন্দর করে ডিজাইন করে, লিপস্টিক দিয়ে, কপালে একটা নোক্তা লাগায়া, এই যে মাথা থেকে পা পর্যন্ত সাজগুজ করে যে উনি বের হলেন, অবশ্যই ওই নারীর আব্বা আছে না নাই? মা আছে না নাই? ভাই আছে না নাই? আচ্ছা, স্বামী আছে না নাই? আচ্ছা আচ্ছা। তাহলে এই সমস্ত মানুষ থাকার পরেও, ভাই, স্বামী, বাবা সব থাকার পরেও এই মেয়েটা অর্ধলগ্ন হয়ে বের হচ্ছে। সমাজে না হয় একটু পরেই গেলেন,
পরিবারেও আদেশ থাকার নাই, আদেশ থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সে আদেশটা কি আমাদের আছে? নাই। বরং এমনও পিতা আছে, সুন্দরী মেয়েকে, ষোড়শী মেয়ে, ওকে অর্ধলগ্ন করে সাজিয়ে গুছিয়ে দিয়ে মঞ্চে তুলে দিয়ে বলে, মা তুমি একটু নাচো তো। মেয়ের নাচনে, মেয়ের নৃত্যের তালে তালে বাবাও হাতের তালি মারে। আবার মঞ্চে দাঁড়িয়ে বলে, সবাই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ খুব যেন ভালো নাচতে পারে। এরকম বেয়াকুফ কিছু আছে না নাই? এই সমস্ত অযোগ্য বেয়াকুফ অভিভাবকদের থাপড়ায় 32 দাঁত ভাঙা দরকার। আপনি সমাজ আদেশ দিবেন কখন? আপনার পরিবারই তো আপনার আদেশ নাই। আপনার স্বামী, আপনার স্ত্রীকে আপনি ঢাকবেন না, কে ঢেকে দেবে আপনার স্ত্রীকে? স্ত্রীকে ঢাকে না, বরং যে স্ত্রীকে আরো সুন্দর করে সাজায়, সাজায় নিয়ে হুন্ডার পিছনে উঠায়, মাটি ডালি টু বনানি, 7 গ্রাম টু 4 মাথা, আছে না নাই? চক্কর দিয়া বুঝায়, দেখ বিয়াখ্যান করছে, আছে না নাই? সারাদিন ঘোরাঘুরি কইরা আবার সন্ধ্যার সময় বিভিন্ন সাইজের ছবি তুলছে বইয়ের, সেই ছবিগুলো সবগুলো এক জায়গায় কইরা ফেসবুকে পোস্ট কইরা বলে, বন্ধুর আসুন সবাই মিলে আমার বউকে জামাতের সাথে দেখি। আছে না নাই? শোনেন, রাষ্ট্র তো বহু পরে, সমাজও অনেক পরে। আগে নিজের জীবন আগে সাজাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি, একটা বিশাল রাষ্ট্র, বিশাল রাষ্ট্র। এই রাষ্ট্রের হিসাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কে হিসাব নেবেন? যারা এই রাষ্ট্রের একটা অংশ, জিহবা, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলার অভ্যাস যাদের ছিল, মরার পরে হাসরের দিনও মিথ্যা কথা বলে। আমার দেশে সত্য কথা বলা মানুষ বেশি না মিথ্যা কথা বলা মানুষ বেশি? আচ্ছা, আমার দেশে কোন শ্রেণীর লোকেরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে বলেন? আচ্ছা থামেন, উত্তর তো পাইছি কিছু, সব তো বুঝতেছেন। তাহলে মিথ্যা কথা বলে অথচ তারা সমাজের নেতৃত্ব দিচ্ছে। একজন মিথ্যুকের জন্য নেতৃত্ব কখনো মানায় না। মিথ্যুক কখনো নেতৃত্ব দিতে পারে না। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মিথ্যা কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায় মিথ্যা। সম্মানিত ভাইয়েরা, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা বডিকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন। কিন্তু যারা দুনিয়াতে মিথ্যা কথা কইছে, ওরা মরার পরে মিথ্যা কথা বলে, আল্লাহর সামনে যায়, বলবে আল্লাহ আমি এগুলো করি নাই, এগুলো সব মিথ্যা কথা। সেই দিনে যখন উল্টা পাল্টা বক্তব্য শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে আমি তোমাদের মুখ বন্ধ করে দিলাম, সিল মেরে দিলাম, মুখ দিয়ে কোনো কথা বের হবে না। সাক্ষ্য দেবে তোমাদের হাত, সাক্ষ্য দেবে তোমাদের পা, সাক্ষ্য দেবে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ। এই হাত দিয়া শক্তি খাটায়া কাকে তুমি গুলি করে মেরেছ, এই পা দিয়া কাকে শক্তির বলে তোমার জুতার কুতা দিয়া মানুষের মাথাটা ফেটে দিয়েছ, লাঠির বাড়ি দিয়া সুস্থ মানুষকে তুমি রক্তাক্ত করে ফেলেছ, জুলুম করেছ, জুলুম তন্ত্র চালিয়েছ। সব সাক্ষ্য তোমার পা দিয়ে দেবে, সব সাক্ষ্য তোমার হাত দিয়ে দেবে, তোমার কান দেবে।
তোমার চোখ দেবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব তোমার বিরুদ্ধে সেই দিন সাক্ষী হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেই জন্য আমার আপনার সবার আগে দায়িত্ব হলো মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বিশাল বড় রাষ্ট্রের আগে সুন্দর করে তার চিকিৎসা করা, ঠিক কিনা বলেন? ট্রেনিং দেওয়া, এটাকে শাসন করা, সুন্দর করে গড়ে তোলা। চোখের ট্রিটমেন্ট হলো চোখ দিয়ে হারাম কিছু দেখবো না, চোখ দিয়ে হারামের দিকে তাকাবো না, এটা হলো চোখের হক আদায়। কান দিয়ে খারাপ কিছু শুনবো না, যা শুনবো ভালো কিছু। এরপরে মুখের হক হলো এই জিহ্বায় কোনো খারাপ কথা আমি মুখ দিয়ে বের করবো না। জিহ্বায় যে সমস্ত কথাগুলো উচ্চারণ হবে সেগুলো সব সত্য কথা উচ্চারণ হবে। যে খাবারটা মুখে নেব, হারাম কোনো খাবার মুখে তুলবো না, হালাল খাবার মুখে তুলে নেব। এই দুটো হাত দিয়ে হারাম কোনো কামাই আমি করতে যাব না, যা কামাই করব হালাল কামাই করব। এই হাত দিয়ে কলমের খোঁচা দিয়া উল্টা পাল্টা করে রাতকে দিন করব না, দিনকে রাত করব না। ফাঁসির আসামিকে মুক্তি না দিয়া ফাঁসির আসামিকে ফাঁসির অর্ডার দিয়ে দেব, ঠিক কিনা? ভালো মানুষের বিরুদ্ধে কোনো রায় লিখবো না। যদি আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ট্রিটমেন্ট আমি যদি করতে পারি, সঠিকভাবে যদি আমি পরিচালনা করতে পারি, নিজেকে যদি বাঁচাতে পারি, পরিবারকে যদি বাঁচাতে পারি, অবশ্যই আমার আপনার জন্য জান্নাতটা সহজ হবে, ঠিক কিনা বলেন? জান্নাত সহজ হয়ে যাবে। আর এই যে আমি চেষ্টা করব আমার চোখটাকে ঠিক রাখতে, কানটাকে ঠিক রাখতে, জিহ্বা ঠিক রাখতে, হাত পা ঠিক রাখতে, বৈধ পথে চালানোর জন্য যে আমি চেষ্টা করব, সেই চেষ্টার নাম হলো জিহাদ। সেই চেষ্টার নাম কি? জিহাদ। আল্লাহ বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর জন্য জিহাদ করার মতো জিহাদ করো, চেষ্টা করো, সাধ্য মতো তোমরা চেষ্টা করো। জিহাদ মানে শুধু আমরা বুঝবো না সামনে যা পাবো সব শেষ করে দেবে, এটার নাম কিন্তু শুধু জিহাদ নয়। জিহাদের চূড়ান্ত রূপ হলো বাতিলের মুখোমুখি হয়ে যাওয়া। কিন্তু জিহাদের বিস্তারিত ব্যাখ্যা যদি কেউ শুনতে চান, একটু সময় লেগে যাবে। সম্মানিত ভাইয়েরা, আজকের যে মাহফিল আপনারা আসছেন, এই যে মাহফিলে বসে আছেন, ঘরমাক্ত শরীর নিয়ে রাত জেগে জেগে কষ্ট করে মাটিতে বসে বসে আলোচনাগুলো শুনছেন, এটা কি সাধারণ কাজ না? এটাও একটা জিহাদ। বলেন এটা কি? এটা কি বলেন? এটাও জিহাদ। আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর পথে টিকে থাকার জন্য যে বান্দা চেষ্টা করে, এটাই হলো জিহাদ। এটা কি? জিহাদ। আমার বন্ধুগণ, জিহাদ প্রসঙ্গ যখন চলে আসলো, জিহাদের নাম শুনলেই অনেকের গায়ে চুলকায়, আছে না নাই? ওরা জিহাদকে জঙ্গিবাদের সঙ্গে লাগাতে চায়। জিহাদকে কিসের সঙ্গে লাগাতে চায়? জঙ্গিবাদের সাথে লাগাতে চায়। জঙ্গিবাদ আর জিহাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ আর জিহাদ আকাশ জমিন তফাৎ। কিন্তু একটা পক্ষ আছে এটাকে মিলায়া দিতে চায়। ইসলাম সন্ত্রাসের মধ্য দিয়ে আসে নাই, ইসলাম জঙ্গিবাদের মধ্য দিয়ে আসে নাই, ইসলাম এসেছে জিহাদের মধ্য দিয়ে, চেষ্টার মধ্য দিয়ে, মুজাহাদার মধ্য দিয়ে। তবে হ্যাঁ, ইসলাম কখনো অফেন্সিভ নয়, ইসলাম হলো ডিফেন্সিভ। ইসলাম কাউকে কখনো আগে আক্রমণ করতে বলে না, যদি কেউ মারতে আসে মোকাবেলা করতে বলেছে ইসলাম, ঠিক কিনা? রাসূল নবুয়তের জিন্দেগীর 23টা বছর তিনি দুটো জায়গায় তিনি কাটিয়েছেন। একটা হলো মক্কা, আরেকটা কোথায় বলেন? আরেকটা কোথায়? মদিনা। মক্কার 13 বছর জিন্দেগিতে তিনি শুধু মার খেয়েছেন। কি শুধু মার খেয়েছেন? আর মদিনার 10 বছর মার খাইছেন না মার দিছেন? আস্তে আস্তে কথা কয়, কোনো জবাব দেয় না। একটু ভালো করে কন, খালি মার খাবেন, মার দিবেন না। হ্যাঁ,
মার খেয়েছেন 13 বছর মদিনায়, মক্কায়, আর মার দিয়েছেন 10 বছর কোথায়? মদিনায়। 13 বছর মেরে মেরে সাহাবে কেরামকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূলও মার খেয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। ইসলাম এমনি এমনি আসে নাই। আমার নবীজির পবিত্র দেহ থেকে উহুদের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরিয়েছে কাফের মুশরিকরা। সামনের সুন্দর দুটি দাঁত ভেঙে ফেলে দেওয়া হয়েছে, কপালের মধ্যে লোহার ফলা ঢুকিয়ে দেওয়া হয়েছে, গালের মধ্যে শিরস্ত্রাণে লোহা ঢুকিয়ে ফেলা হয়েছে। খন্দকের ময়দানে পরীক্ষা খনন করতে গিয়ে আমার নবীজির কোমর হারিয়ে গেছে। আমার নবীজি কোমর সোজা করে মৃত্যুর দিন পর্যন্ত তার কোমর সোজা করে তিনি দাঁড়াতে পারেন নাই। উহুদে দাঁত ভাঙলো, কোমরে কে বলে খন্দকে কোমর চলে গেল। এগুলোর নাম হলো জিহাদ। এগুলোর নাম কি বলেন? জিহাদ। এমনি এমনি ইসলাম আসে নাই। আমার নবীজি দ্বীন প্রতিষ্ঠার মিশন শুরু করেছেন মক্কা থেকে। হকের দাওয়াত তিনি যখন দেওয়া শুরু করলেন, তার দাওয়াতের মূল যে বক্তব্য, মূল যে কথা, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই একমাত্র আল্লাহ ছাড়া। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত বান্দা এবং তার রাসূল। এই কালেমার দাওয়াত যখন দিতে গেলেন, আমার নবীজির জীবনে প্রথম বাধা আসছে সমাজ থেকে না পরিবার থেকে? বলেন কিসের থেকে আসছে? পরিবার থেকে আসছে। পারিবারিক জীবনের বাধাটা সবার আগে তার চলে আসলো। আপন চাচা আবু লাহাব তার বিরুদ্ধে ষড়যন্ত্রের বীজ বপন করতে লাগলো, রাসূলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে লাগলো, রাসূলকে গালিগালাজ পর্যন্ত দিতে লাগলো, সমস্ত সম্পর্ক কাট করে দিতে নিল, সমস্ত সম্পর্ক কাট করে ফেললো। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, রাসূল, আবু লাহাব আপনাকে গালি দিচ্ছে, আমি নিজে আবু লাহাবকে গালি দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের দুটো হাত, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক, তার বউ শুদ্ধ ধ্বংস হয়ে যাক। এটা কার গালি বলেন? আসতে বলবেন না। কে গালি দিয়েছেন? আল্লাহ গালি দিয়েছেন। কেন? এই আবু লাহাব নবীর আপন চাচা হওয়ার পর রাসূলকে সে গালি দিয়েছে। আজকের সমাজেও যারা রাসূলকে নিয়ে বাজে কথা বলবে, আল্লাহকে নিয়ে বাজে উক্তি করবে, কোরআন কিনে যারা বাজে কথা বলবে, ইসলাম কিনে যারা বাজে কথা বলবে, যে আবু লাহাব রাসূলকে গালি দেবার কারণে আবু লাহাবকে আল্লাহ নিজে গালি দিয়েছেন। সে রাসূলকে যদি কোনো মুসলমানের সামনে যদি কেউ গালি দেয়, মুসলমান কখনো বসে থাকতে পারে না। বসে থাকতে পারে? পারে না। আমার দেশে রাসূলকে গালি দেওয়া রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। একটা ব্লগার, একটা গোষ্ঠী আছে, তারা ইসলাম নিয়ে, ইসলামের হুকুম বিধিবিধানকে নিয়ে, পর্দাকে নিয়ে বলে পর্দা নাকি এটা নাকি নারী অধিকারের জন্য সম্পূর্ণ একটা অন্তরায়, নাকি একটা হুকুম। পর্দা তারা নিজেরাও করতে চায় না, পর্দার বিরুদ্ধে আবার কথা বলে। তারা মেয়েদেরকে দেখতে চায়, উলঙ্গ দেখতে চায়। বোরকা নাকি জঙ্গিবাদের পোশাক, জঙ্গিদের পোশাক। এই সমস্ত কথা তারাই বলে যাদের জন্ম হলো অবৈধ হতে পারে। জারজ ছাড়া এই সমস্ত কথা কখনো মুখ থেকে বের হওয়ার কথা নয়। পর্দা হচ্ছে নারীর সোশ্যাল সিকিউরিটি, নারীর সম্মান সম্ভ্রম রক্ষার এক বিশাল মাধ্যম। এই সমস্ত বাজে উক্তি করার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে।
এগুলোর বিরুদ্ধে কথা বলাও একটা জিহাদ। এগুলোর বিরুদ্ধে কথা বলাও কি জিহাদ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। তাহলে রাসূল 23 বছরের জিন্দেগিতে 13 বছর মার খেলেন কোথায়? আর 10 বছর কি মার খেয়েছেন না মার দিয়েছেন? শুধু কি আমরা মার খাবো? শুধু কি মার খাবো? মার খাওয়া সুন্নাত, মার দেওয়াও সুন্নাত। আমাকে মারতে আসবে, আমি চুপ করে থাকবো না, আমার এটা দায়িত্ব নয়, আমাকেও মোকাবেলা করতে হবে। আমার নবীজি হাতে অস্ত্র তুলে নিয়েছেন, বর্ষা তুলে নিয়েছেন, লৌহ বর্ম, মাথায় হেলমেট, বর্ষা, অশ্বারোহী, ঘোড়ার পিঠে চড়ে বাতিলদের মোকাবেলা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তাসবিহ হাতে নিবেন, আপনি জিকির আজকারের 16 আনা রাখবেন, আবার সুদের অঙ্কও কষবেন। সুদের অঙ্ক কষা মুসল্লি আমার দেশেও কিছু আছে না নাই? হজে যাওয়ার আগ দিয়ে সুদের টাকা নিয়ে হজে যায় না। হজে যাওয়ার সময় বাবার জমি কিছু বিক্রি করে বলে, ভাই আমি জানি আমার সকল কামাই অবৈধ, এই জন্য বাবার সম্পত্তি বিক্রি করে হজে যাচ্ছে। কি চালাক দেখে! ও ভাবতেছে আল্লাহ বোঝে না, আল্লাহরে ঠকাতে চায়। এরকম মুনাফিক মার্কা লোক আছে না নাই? আছে না নাই? আচ্ছা, সুদ তো এলাকায় নাই। এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওঠেই সুদ খায়। বসেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজে ছিল সবচাইতে রেগুলার 3টা কাজ। একটা ছিল সুদের কারবার, আরেকটা হচ্ছে মদের কারবার, আরেকটা হলো জেনার কারবার। এই 3টা তো আমার দেশে নাই। আছে? আছে, আমার দেশে আছে। তাহলে আবু জেহেলের সমাজে আমার রাসূল যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজের প্রথম অবস্থা হলো জেনা ছিল বেশি, মদের কারবার ছিল বেশি, সুদের কারবার ছিল বেশি। রাসূল কি এটা মেনে নিতে পারেন? মেনে নিতে পারেন? আমরা তার উম্মত, আমরাও কি মেনে নিতে পারি? এগুলোকে বাদ দিবেন কেমনে সমাজ থেকে? এমনি এমনি বাদ যাবে? আল্লাহ তুমি এগুলো বন্ধ করে দাও, বলেন বন্ধ হবে? হবে না, এইভাবে বন্ধ হবে না। দোয়া চাইতে হবে, কিন্তু বন্ধের জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আচ্ছা, আমার বন্ধুগণ, নবীজির দাওয়াতি মিশন 40 বছর যখন পূর্ণ হলো, নবীজি এই দাওয়াতি মিশন শুরু করে দিলেন, নবুয়তের দায়িত্ব পালন শুরু করে দিলেন। কিন্তু বয়স যখন 40 বছর হয়েছে, তার আগে তো বিশাল একটা টাইম চলে গেছে। নবীজি বেঁচে ছিলেন 63 বছর 9 ঘন্টা। এর মধ্যে নবুয়ত পেতে গেছে 40 বছর। 15 বছর বয়সে যৌবন পেয়েছেন। 15 বছর থেকে 40, এই মোটামুটি 25 বছর রাসূল বসে থাকেন নাই একটা বারের জন্য। তিনি বসে থাকেন নাই, সারাক্ষণ তিনি ফিকির করেছেন সমাজকে কেমন করে ভালো করা যায়। যে সমাজের মানুষ এত নোংরা ছিল, কাবা শরীফকে সামনে রেখে কাবার চতুর্পার্শ্বে তারা উলঙ্গ হয়ে তারা তোয়াফ করতো। যেরকম নাউজুবিল্লাহ। মদের বোতল তাদের কাছে পানির চাইতে বেশি থাকতো। এমনকি নিজের বাবার স্ত্রী অর্থাৎ সৎ মাকে পর্যন্ত তারা বিয়ে করে ফেলতো। এত নোংরা যে সমাজের মানুষগুলো ছিল, রাসূল তাদেরকে ভালো করার জন্য যে চেষ্টা করেন নাই তা নয়, 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত হিলফুল ফুজুল নামক সংগঠনও তিনি তৈরি করেছিলেন। সমাজ থেকে সকল অন্যায় দূর করার জন্য পারেন নাই। কেন পারেন নাই? এই জন্য পারেন নাই, তার চেষ্টাটা ছিল ঠিকই, কিন্তু তার সমাজকে সংশোধন করার জন্য সংবিধানটা ছিল না। কোন শক্তিশালী কোনো বিধান ছিল না, শক্তিশালী কোনো মজবুত কোনো সংবিধান ছিল না, কোনো মাধ্যম ছিল না, কোনো কিতাব ছিল না। রাসূল চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। অর্থাৎ রাসূল সেই সময় সফল হয়েছেন যখন তার কাছে কোরআনটা এসেছে। কোরআন এসেছে, রাসূল সফল হয়েছেন। কোরআন আসে নাই, রাসূল সফল হতে পারেন নাই। যে বিশ্বনবী যার মুখ থেকে জীবনে একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয় নাই, যার জীবনে চুল পরিমাণ কোনো গুনাহ হয় নাই, যার দ্বারা আমানতের কোনো খেয়ানত হয় নাই,
বিশ্বমানের চরিত্র যার, সেই লোকের দ্বারা যদি কোরআন ছাড়া যদি 40 বছর পর্যন্ত চেষ্টা করেও যদি সমাজকে তিনি চেঞ্জ না করতে পারেন, আজকেও যারা সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজের সকল অন্যায়কে দূর করার জন্য যারা কোরআন ছাড়া যারা নেতৃত্ব দিতে চায়, সম্পূর্ণ ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছুই নয়। ঠিক কি না? যারাই সমাজে কোরআন ছাড়া নেতৃত্ব দিতে চায় তারাই হচ্ছে ভণ্ড প্রতারক। ওই সমস্ত বাতিল নেতৃত্ব আমরা মানি না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আমাদেরকে বলে হুজুর ওয়াজে উঠতেছেন যখন, ওয়াজে যখন আলোচনা করেন সে সময় মেহেরবানি করে একটু মাদক নিয়ে কথা বলবেন। মাদককে না বলুন, আমাদেরকে বলা হয়। আচ্ছা, আগে কি মানুষ মদ খায় না বিড়ি খায়? আগে কি খাওয়া শেখে? বিড়ি খাওয়া। বিড়ি খাওয়া কি? কেউ কিছু করে চুপচাপ বসে আছে। রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর ওয়াজে আসলে তো এইগুলো তো শোনা যাবে না। বিড়ি খাবো তো আপনি ওয়াজ করেন। গত রমজানে আমি মক্কায় 26 তারিখ দিবগত রাত্রি, সম্ভাব্য লাইলাতুল কদর অধিকাংশ ইমাম যারা বলেছেন, তো আমি মসজিদে হারামে মাগরিবের নামাজ পড়লাম, ইফতার করে একটু বাইরে আসছি। বাইরে এসে একটা খাবার হোটেলের দিকে আমি চলে গেছি। ভিতরে ঢুকে দেখি কিছু বাংলাদেশি ভাইরা স্মোকিং করছে, একটু টানাটানি করতেছে। তো একজনকে ডাক দিয়ে, আমার চেনে তো অনেকে চেনে, বললাম ভাই কেমন আছেন হুজুর? ভালো। তো বললাম যে বিড়ি যে খাচ্ছেন তো রোজা রাখছেন, রোজা তো বদভ্যাস তো ছাড়ায় দেয়, বদভ্যাস বর্জন করতে হবে রোজার মধ্যে দিয়ে। হুজুর সারাদিন রোজা ঠিকই ছিলাম, কোনো সমস্যাই নাই। ইফতার করার পর মাথায় যেন কি চক্কর মারলো, ব্রেনে কিছুই ঢোকে না। হুজুর টান মারছি, ব্রেন ফ্রেশ। আছে এরকম লোক? আছে না নাই? আচ্ছা, বিড়ি খাওয়া যাবে না। ইমানদার কোন নেশার দিকে যাবে না। সকল নেশা হারাম। সকল নেশা কি হারাম। আবার ফতুয়া দেয়, আমাকে বলে, আমাকে একজন বলতে, হুজুর আমি নেশা করি কিন্তু আমার তো সেন্স ঠিক থাকে, আমার ব্রেন তো ঠিক থাকে, মাতাল হলে তো হারাম হবে, আমি তো মাতাল হই না। দেখছেন কি বুদ্ধি, দেখছেন যুক্তি, দেখছেন? যে জীবনে বিড়ি খায় নাই, প্রথমবার যদি সে বিড়ি টানে মাথা ঘুরবে না? পড়ে যেতে পারে না? পড়ে যেতে পারে। যে জীবনে জর্দা খায় নাই, সে যদি হালকা কিছু জর্দা যদি খায়, কি মাথা ঠিক থাকে? মাথা চক্কর মেরে পড়ে যাবে। তেমনি যে কোনো মাদক যদি কেউ প্রথমবার যদি এটাকে ট্রিট করে, সে অসুস্থ হয়ে যায়। এরপরে ধীরে ধীরে যখন খেতে খেতে যখন মানে খোর, বোঝেন নাই? বিড়ি খোর, মদ খোর, গাঁজা খোর, হেরোইন খোর, বাবা খোর, আছে না নাই? তখন খাইতে খাইতে শেষ পর্যন্ত আবার ওই গাঁজাই কয়, আমি আর কত ডেঞ্জারাস, তুই আমার চেয়ে ডেঞ্জারাস। ওর কাছে কাবু হয়ে যায়। অনেকে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আছে না নাই? এই প্রশ্ন করা মানে কি? উনি চেষ্টা করতেছেন জায়েজ করা যায় কিনা। সকল নেশা হারাম। জর্দা বলেন আর সিগারেট বলেন আর নেশা বলেন, প্রথমে টানে এরপরে ঢালে। নেশা পৃথিবীর কোন পয়গম্বর আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত কোন পয়গম্বর কেউ হুক্কাও খায় নাই, কোন টানাটানিও করে নাই। ঠিক কি না?
সকল নেশা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই সমস্ত ওয়াজ দিয়ে এই নেশা কখনো বন্ধ হবে না। নেশা বন্ধ করার জন্য, মাদককে বন্ধ করার জন্য অবশ্যই আইনের দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নেশা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। এই জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন, নেশাকে হারাম করে দিয়েছেন, সকল নেশাকে হারাম করে দিয়েছেন। কে বলেন? আল্লাহ তাআলা নেশাকে হারাম করে দিয়েছেন। মদের ধারে পাশে যেও না, জুয়ার ধারে পাশে যেও না, সম্পূর্ণ এগুলো শয়তানের কাজ। এই সমস্ত কাজ থেকে নিজেকে তোমরা গুটিয়ে রাখো। আমার বন্ধুগণ, আমার রাসূল যখন মদের বিরুদ্ধে কথা বলতে লাগলেন, সুদের বিরুদ্ধে কথা বলতে লাগলেন, জেনার বিরুদ্ধে কথা বলতে লাগলেন, মদের দোকানদার তো খুশি হবে না, জেনার কারবারি তো খুশি হবে না, সুদের কারবারি তো খুশি হবে না, সব ভুয়া। ভালোবাসা কি বিয়ের আগে হয় না বিয়ের পরে হয়? এখন ভালোবাসা কখন হয়? আগেই ভালোবাসা শেষ। সব ভালোবাসা আগে শেষ করিয়া এরপরে হয় বিয়া, বিয়ার পরে আর ভালোবাসা হয় কিলে কিলে। কি হয়? কিলে কিলে হয়। এই জন্য যুবকরা, আগে ভালোবাসবা না পরে ভালোবাসবা? বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। ওয়ালা মুত্তাখিদাতি আখদান ওয়ালা মুত্তাখিদি আখদান, গোপন গোপন কোন আলাপ করা যাবে না। আবার মেয়ে দেখতে গিয়েও বিশাল নাটক। বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে যায় বরপক্ষ, মানে বরসহ বরের লোকজন যায়, কিন্তু দেখার জন্য একমাত্র ইসলাম অনুমতি দিয়েছে কয়জনকে? কে? বর তো হয় না, প্রার্থী। বর প্রার্থী, বর প্রার্থী, মানে বিয়ের নিয়তে গেছে এরকম। আমি যদি হয় আমি এখানে বিয়ে করে ফেলবো, এরকম নিয়তে যে গেছে সে দেখতে পারবে, এমনকি ছেলের বাপটাও দেখতে পারবে না। এখন ছেলে তো দেখার সুযোগই পায় না। দুলাভাই যদি থাকে, বলে তুই কি মেয়ে বুঝিস? তোর মেয়ে সম্পর্কে কোন অভিজ্ঞতা আছে? দেখছেন কত বড় লুচ্চা, আছে না নাই? দেখার দায়িত্ব কি দুলাভাইয়ের? বাবার দায়িত্ব? চয়েস করবে হলো ছেলে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। কিছু প্রশ্ন হবে, কোন উত্তর হবে, কিছু হয়তো একটু দূরে গার্জিয়ানরা থাকবে, কথাবার্তা বলবে, দেখা হলো, বাহ্যিক কিছু দেখলো, কিছু জিজ্ঞাসা হলো, কিছু মত বিনিময় হলো, বাস। কিন্তু এরকম পারিবারিক বৈঠক এখন বেশি না, খাস বৈঠক বেশি। খাস বৈঠক, আসুন, ডেটিং, চ্যাটিং, মিটিং, আছে না নাই? আছে না নাই? এই নোংরামিগুলো যুবকরা করতে যাবা না, কোনো শান্তি পাবা না, কোনোদিন সুখী হতে পারবে না। যৌবনটাকে কন্ট্রোল করো, যৌবনকে হেফাজত করো। তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবে, আল্লাহ তোমাকে আরশের ছায়ার মেহমান বানাবেন, আর শাজিমের মেহমান বানাবেন। আল্লাহ নিজে ওয়াদা করছেন যে যে যুবক আমার ভয়ে একটা সুন্দরী নারীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আমার ভয়ে আমার পথে থাকবে, আমি তাকে আর শাজিমের মেহমান বানাবো, আমি আর শাজিমের ছায়া থেকে জায়গা করে দেব। এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। একজন পয়গম্বরের কথা মনে হলো, বিয়ের কথা যখন আসলে বলবো, কথা বলবো, কোনো আপত্তি নাই তো? যুবকরা বিয়ে করবে না? বুড়া চাচাও কয় হ, এটা লক্ষণ খারাপ দেখতেছে। আচ্ছা, ও ঝোঁকে কইছে না, তালে কইছে। আচ্ছা, ঠিক আছে। বিয়ে শাদী করা যুবকদের দায়িত্ব, এবং বিয়ে শাদী করানো তার মুরব্বীদেরও দায়িত্ব, ঠিক কিনা? অনেক মুরব্বী আছে, তুই নিজের পায়ে দাঁড়াস না, তুই কিসের বিয়ে? ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? বাপমা বোঝে না, অনেক বাপমা বোঝে না। যে ছেলে মুখ খুলে একবার বলেছে বিয়ে করাও,
বাপ মার দায়িত্ব ইমার্জেন্সি তাকে বিয়ে করায় দেওয়া। এটা উচিত, উচিত। তার পেটের ক্ষুধা চূড়ান্ত হলে কন্ট্রোল করা যেমন যায় না, পেটের ক্ষুধা নিবারণ করার জন্য খাদ্যের দরকার, তেমনি অবশ্যই যৌবনের ক্ষুধাও আছে না নাই? এটাকে মাথায় রাখা উচিত, যেন আপনার ছেলেটা যেন বিপদগামী না হয়, জেনার দিকে ঝুঁকে না পড়ে। এটা আপনার পিতা হিসাবে, আপনার মাতা হিসাবে, আপনার গার্জিয়ান হিসাবে আপনার একটা দায়িত্ব, ইমানি দায়িত্ব আছে না নাই? রিজিকের ফায়সালা কার? রিজিক কে দিবেন? আল্লাহ বলছেন বিয়ে কর, আমি তোরে ধনী বানায় দিব। কার কথা? আল্লাহর কথা। বিয়ে করে কি খাওয়াবি? বউ তো হাতি নাকি? এগুলো হচ্ছে শয়তান। আপনাদের শয়তান মানুষকে দারিদ্রতার ভয় শেখায়, ভয় দেখায়। ইয়াইদুকুমুল ফাকর, শয়তানের পক্ষ থেকে দারিদ্রতার ভয়টা আসে। রিজিকের ফায়সালা কে করবেন? আল্লাহ তাআলা করবেন। সম্মানিত ভাইয়েরা, বিয়ের আসরে কোন ছেলে পক্ষ যদি দেখতে যায়, শুধু ছেলে দেখবে, ছেলের বাপ, ছেলের দুলাভাই, অন্য আদার্স বন্ধু বান্ধব কেউ দেখবে না। এটা ইসলাম বলে দিয়েছে। কি বলে দিয়েছে? ইসলাম বলে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, একজন পয়গম্বরের কথা আমার মনে হলো হঠাৎ করে। একজন পয়গম্বর খুব রাগী ছিলেন, খুব মেজাজ ছিল তার, মাথা থেকে পা পর্যন্ত রাগ। যখন খেপে যেতেন তার চুলগুলো খাড়া হয়ে টুপি বের হয়ে যেত, টুপি ভেদ হয়ে যেত, এত রাগ ছিল। সেই নবীটার নাম হচ্ছে মুসা। সেই নবীর নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি থাপ্পড় মারা শুরু করছেন 2 বছর বয়স থেকে। প্রথম থাপ্পড় খাইছে তার হাতে ফেরাউন। প্রথম থাপ্পড় খাইছে কে? ফেরাউন। সে থাপ্পড় খায়া ফেরাউনের মাথা ঠিক ছিল না, শীত হয়ে পড়ে গেছিল, মাথা চক্কর মেরে উঠছিল। ফেরাউন বলল, আসিয়া, এই সন্তান 2 বছর বয়স, এখনই যে থাপ্পড়ের ওয়েট, এ যে বড় হলে কি হবে? এটাই তো মনে হয় মুসা হবে, ওরা আমি বাঁচাবো না। আল্লাহু আকবার বলেন। সেই লোকের সামনে, সেই পয়গম্বরের সামনে কোন এক বেয়াকুফ তার বিরুদ্ধে বারবার কথা বলছে, বাঁকা তাড়া কথা বলছে। মুসা বললেন, তুমি এটা ভুল বলছো কেন? আমি ঠিক বলেছি। ভুল বলেছো, ঠিক বলেছি। ভুল বলেছো, ঠিক বলেছি। 3 বার বলার পরে যখন সে নিজেকে সংশোধন করে নাই, হাতটা আগে দিয়ে মারছে থাপ্পড়। এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। যখন মরে গেছে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসা বলতেছে, আল্লাহ, দোষ তো আমার না, আমি ওরে মারছি হলো শাসন করার জন্য। ও যে থাপ্পড় খায় মরবে আমি তা জানি না, অতএব আমি মানে নাই, তুমি মারছো। আল্লাহু আকবার বল। কিন্তু এদিকে ফেরাউন অজুহাত খোঁজে মুসাকে কেমনে আটকানো যায়। যখন হত্যা হয়ে গেছে তখন বলল, মুসাকে যেখানেই পাবা সেখানেই ধরবা। হত্যার হুলিয়া জারি করে দেওয়া হলো। মুসাকে বলা হলো, তুমি মুসা দেশ ছাড়ো। হিজরত করলেন। রাসূল হিজরত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন। ম্যাক্সিমাম আল্লাহর পয়গম্বররা এই দুনিয়াতে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে তারা কি নির্যাতনের শিকার হন নাই? শুধুমাত্র একজন পয়গম্বর, মুসলিমও কিছু পয়গম্বর, বিশেষ করে একজন পয়গম্বরের নামটা বেশি শোনা যায়, তিনি হচ্ছেন, জানা যায়, তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কোনো নির্যাতনের সম্মুখীন হননি। আল্লাহ তাআলা তাকে বিশাল সাম্রাজ্য দান করেছেন। নবুয়ত এবং রাষ্ট্র খেলাফত দুটাই তিনি একসঙ্গে চালিয়ে গেছেন। আল্লাহু আকবার। সুলাইমান, আজকে তো সেই দিকে আমি যেতেই পারলাম না। একটু বলতে চাইছিলাম, সময় তো অল্প, অনেক রাত হয়েছে, ভাবছিলাম 9টায় উঠবো, আসছি 8:30টার দিকে, কিন্তু আমার উঠায় দিছে সবার পর। শেষ ক্লাস করা একটু কঠিন, তো আপনাদের ধৈর্যের শক্তি দেখে আমি একটু কন্টিনিউ করে যাই, আর একটু কন্টিনিউ করে চালাই। আচ্ছা, জোরে বলি ইনশাআল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাপ্পড় মেরেই যখন এই অবস্থায় পড়ে গেলেন, তখন তাকে বলা হলো, তুমি এখন দেশ ছাড়ো। দেশ ছেড়ে তিনি চলে গেলেন, অনেক দূর চলে গেলেন। মাদিয়ান নামক এলাকায় চলে গিয়ে প্রচন্ড ক্ষুধা লাগছে, তৃষ্ণা পাচ্ছে। কূপের কাছে গেলেন, কূপ থেকে পানি তুলে পানি পান করলেন। দাঁড়ায় আছেন সেই জায়গায়, দেখেন যে দূর থেকে 2টা মহিলা দেখা যায়, হেঁটে হেঁটে আসতেছে। তো ওই বালতি দিয়ে কূপ থেকে পানি উঠাবে, দাঁড়ায় আছে, পানি থেকে কূপ থেকে পানি উঠায় নিয়ে যায় না। মুসার সামনে গিয়ে বললেন, আচ্ছা তোমরা নারী মানুষ দাঁড়ায় আছো কেন? নারী, যাও কূপ থেকে পানি তুলে নিয়ে চলে যাও, আমরা পারবো না। ঢাকনা আছে উপরে, ঢাকনা টান দিতে যে শক্তির দরকার সে শক্তি আমাদের নাই। পুরুষ মানুষরা পানি তুলে নিয়ে যাবে, অবশিষ্ট পানি সেখান থেকে আমরা তুলে নিয়ে বাড়ির দিকে চলে যাব, সন্ধ্যা হয়ে যাবে। মুসা ভাবলেন মহিলা মানুষ, কষ্ট হবে, সন্ধ্যা হবে, অন্ধকার হবে, না আমি কিছু খেদমত করি। বললেন, বালতি আমার হাতে দাও। কূপের কাছে চলে গেলেন। কূপের কাছে গিয়ে
ওই কূপের উপরে যে ঢাকনাটা ছিল, যা টান দিতে 7 থেকে 8 জন যুবক মানুষের প্রয়োজন হয়, তিনি বাম হাতে ধরলেন, ঢাকনায় হাত দিলেন, ছিটকে পড়ে গেল, অনেক দূরে চলে গেল। মহিলা থরথর করে কাঁপতেছে আর মনে মনে ভাবতেছে এটা মানুষ অন্য কিছু। বালতি ভর্তি পানি দিয়ে, বালতিটা ভর্তি করে পানি দিয়ে তাকে বলো, সেই মহিলাদেরকে বলে ফেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও নিয়ে যাও, সন্ধ্যার পর মেয়েদের বাইরে থাকতে নেই, পর্দার নিয়ম রক্ষা করা তোমাদের দায়িত্ব। আমার বন্ধুগণ, কিন্তু আজকে আমার দেশে সন্ধ্যার পরে পুরুষ বেশি না মহিলা বেশি? মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মার্কেটিং এ বেশি এক্সপার্ট আজকে আমার দেশের পুরুষ মানুষ না মহিলা মানুষ? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, চলে গেছে বাড়িতে আগেই। বাপ বলতেছে মা, ওই মেয়েদের আব্বা বলতেছে মা, প্রত্যেকদিন আসতে দেরি হয়ে যায়, আজকে তাড়াহুড়ো করে এত তাড়াতাড়ি আসলে কেমনে? আব্বা, দেখতে পেলাম কূপের ধারে একজন শক্তিশালী যুবক, ইন্নাহু কাবিয়্যুন আজিজ, খুব শক্তিশালী যুবক। ঢাকনায় টান দিল, ঢাকনা ছিটকে পড়ে গেল। খুব শক্তিশালী একজন যুবকের সন্ধান পেলাম, সে আমাদেরকে সহযোগিতা করেছে। এবার বৃদ্ধ পিতা বলতেছে, মা শোনো, আগামীকালকে তুমি কূপের ধারে যাবে, ওই যুবককে আমার সালাম জানায় বলবে আমি তাকে দাওয়াত দিয়েছি, সেজন্য আমার সঙ্গে দেখা করতে আসে আমার বাড়ি পর্যন্ত। আচ্ছা ঠিক আছে আব্বা, যাবো। পরের দিন চলে গেছে। এবার মহিলা বলতেছে, হে আল্লাহর বান্দা, হে যুবক, আমার আব্বা খুব বুড়া মানুষ, আবুনা শাইখুন কাবীর, আব্বা বুড়া মানুষ, চোখে কম দেখেন, চলাফেরা করতে পারেন না। আপনার কথা আমি বাড়িতে বলেছিলাম আপনাকে, আমার আব্বা সালাম দিয়েছেন, আপনাকে দাওয়াত দিয়েছেন আমাদের বাড়িতে, আপনি যাবেন নাকি? মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, এই দূর দেশে এসেছি আমি, মুসাফির মানুষ, আমার পরিচয় হলে ভালোই হয়, ঠিক আছে আমি যাব, কিন্তু আমি যে যাব তোমাদের বাড়িতে আমি চিনি না, কেমন করে যাব আমি? এবার মহিলা বলতেছে, আপনার চেনার কোনো টেনশন নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে চলবেন। আমি যখন সামনে যাব আপনি আমাকে ফলো করবেন, এরপরে বাড়ি পেয়ে যাব। মুসার চোখ বড় হয়ে গেছে। মহিলা বলতেছে, আপনি খেপে গেলেন কেন, কি হয়েছে? এবার মুসা বলতেছে, মহিলা তুমি আমাকে চিনো না, তুমি আমাকে বোঝো না, আমার সম্পর্কে তোমার কোনো জানা নাই, তুমি একজন মহিলা মানুষ, তুমি আমার সামনে থাকবা, আমি তোমার পিছে পিছে যাব। এমন পুরুষ আমি না, কারণ আমি যদি পিছে পিছে থাকি, তুমি যদি সামনে সামনে থাকো, তুমি নারী, তোমার দিকে আমার নজরটা চলে যাবে, আমার চোখের গুনাহ হয়ে যাবে। আর আমি হলাম পুরুষ মানুষ, তুমি হলে মহিলা মানুষ, আমি হলাম ইমামের জাত, তুমি হলো মুসল্লির জাত। ইমাম থাকবে সামনে, মুসল্লি থাকবে পিছনে, আমি সামনে, তুই পিছে আয়। আল্লাহু আকবার বলেন। আজকে আমার দেশের 18 কোটি মুসলমান পুরুষের পিছে না নারীর পিছে? আলহামদুলিল্লাহ। বুঝে নেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সামনে চলেন। এবার মহিলাকে লক্ষ্য করে বলছেন, শোনো মহিলা, আমি তো সামনে সামনে যাচ্ছি, তুমি আমাকে হুকুম শুধু করবে, 2টা শব্দ বলবে, এর চাইতে বেশি কথা বলতে পারবে না, কারণ তোমাদের কথার মধ্যেও সুর আছে না নাই? তোমাদের কথার মধ্যে অলংকার আছে। 2টা শব্দ আমি তোমাকে বলার অর্ডার দিলাম, ডান বাম, ডান বাম, এর চাইতে বেশি কোনো কথা বলা যাবে না, কারণ অকুলনা কওলাম মারুফা, মেয়েরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলতে যাবে, নিক্কণ সুরে কোনো কথা বলতে পারবে না, মার্জিত হয়ে সুন্দর করে কোনো কথা বলবে না পরপুরুষের সাথে। যত সুন্দর করে তুমি কথা বলবা তোমার স্বামীর সঙ্গে বলো, যত মাধুরী দিয়ে কথা বলতে পারো, হৃদয়ের গহীন থেকে বলতে পারো, তোমার জন্য আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। কিন্তু পরপুরুষের সবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অর্ডার তাকে দিয়ে দিলেন, কোনো কথা বলতে পারে নাই। ডান বাম বলে বলে তিনি গন্তব্যে পৌঁছে গেলেন। বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হয়ে গেল, সালাম বিনিময় হয়ে গেল। হঠাৎ করে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে গেছে, যুবক তোমার নাম তো মুসা। সঙ্গে সঙ্গে মুসা আশ্চর্য হয়ে ভাবতেছেন, এত দূর আমি আসলাম, আমাকে তো কেউ চেনার কথা না, এই লোকটা আমাকে দেখে নাই, আমাকে চিনলো কেমনে? এবার মুসা ভয়ে পেয়ে বলতেছে, আপনি আমাকে চিনলেন কেমন, আমাকে তো চেনার কথা নয়। এবার বৃদ্ধ লোকটা বলতেছে, শোনো ও মুসা যুবক, তুমি যে তোমার নামটা মুসা, শুধু এই নামটাই জানি না, তোমার কামও জানি কি, তুমি কেন এই জন্য তাও জানি, কি জন্য আসছি? একটা মানুষকে মেরে ফেলছে, এরপর এখানে আসছো। এবার মুসারও থরথর করে কাঁপতেছে আর ভাবতেছে, এটা কি ফেরাউনের লোক নাকি? টেনশনে পড়ে গেছে। এ তো ইতিমধ্যে বৃদ্ধ লোকটা বলে ফেলতেছে, যুবক মুসা শোনো,
তোমার নাম মূসা, তুমি কি জন্য আসছো তাও জানি, কোন জায়গা থেকে আসছো তাও জানি, কিন্তু তুমি আমাকে শুধু বুড়ো মানুষ মনে করতেছো। আমি শুধু সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই। আল্লাহ তাআলা আমাকে এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহর পয়গম্বর করে পাঠিয়েছেন। আমি হলাম সেই পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। আমি আল্লাহর নবী শুআয়ব সঙ্গে সঙ্গে মূসার আনন্দ দেখে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে বলছে, আহারে আল্লাহর পয়গম্বরের সঙ্গে পরিচয় হয়ে গেলাম, আমি খুব ধন্য, খুব খুশি হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে এবার বলতেছে, শোনো মূসা, গতকালকে আমার মেয়েগুলোকে দেখেছো, আজকে আমার মেয়েটাকে দেখেছো, এই দুইটারে যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করবা নাকি? সুবহানাল্লাহ বলবেন না? বিয়ের পর্বকে সামনে রেখেই তো কথাগুলো আসলো। বলবো 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 তুমি কি বিয়ে করবা নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চিন্তা করলেন না, কারণ নবীর পক্ষ থেকে অফার আসছে, এখানে আর হিসাব করে কি করব, নবীর মেয়ে অনেক ভালোই তো হয়। সঙ্গে সঙ্গে বলে ফেলছেন, এক্ষুনি রাজি আছি। কি এখনই রাজি আছি? সঙ্গে সঙ্গে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, আমি যে তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেব এই মুহূর্তে আমি তোমার সঙ্গে বিয়ে দেব না, কারণ তোমার রেকর্ড তো ভালো না। কেন, কি হয়েছে? থাপ্পড় মারলে মানুষ মরে, থাপ্পড় মারলে মানুষ মরে। তোমার রাগ খুব বেশি। তাহলে এখান থেকে দেখা গেল, দেখেন প্রস্তাবটা আসলো ছেলের বাবা থেকে না মেয়ের বাবা থেকে? প্রস্তাব দিয়েছে মেয়ে না মেয়ের বাবা? প্রস্তাব দেবে কি মহিলা মানুষ, মেয়ে নিজে দেবে না মেয়ের বাবা দেবে? কে দেবে? মেয়ের বাবা অথবা মেয়ের অভিভাবক দেবে। কিন্তু এখন কি অভিভাবক লাগে? গার্জিয়ান লাগে? গার্জিয়ান যদি বলে মা বিয়ে দেব, মেয়ে বলে আব্বু তোমার এত দায়িত্ব নেওয়ার কি দরকার? আমাদের কি চোখ কান বড় হয়নি? আমরা কি চোখ কান আমাদের খোলা হয়নি? আমাদের বয়স হয়নি? এত টেনশন করেন কেন? একসঙ্গে সাইটটা দেখছি, যে কোনো একটা চয়েস করে নেব না, আছে না নাই? সবগুলোর সঙ্গে চ্যাটিং করে, মোবাইলে মিস কল মারে। মোবাইল এ তো খুব ভালো জিনিস, এটা যে কি কত ঘর যে ভাঙছে মোবাইল দিয়া, কার বউ যে কত নিয়ে চলে গেছে আরেকজন, এর কোন হিসাব নাই। তার সব মাধ্যম কি? মোবাইল। দূরত্ব যতই হোক কাছে থাকুন, দূরত্ব যতই হোক কাছে থাকুন। বেডরুমে যত কাছে, তার চোখ কাছে এনে দেয় হলো মোবাইল। চুয়াডাঙ্গা আমার মাহফিল, রাতের বেলা খাইতে বসছি, মাহফিল ওঠার আগ দিয়ে এক মুরব্বী পাশে এসে বসে বলে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবে। বললাম যে দোয়া করি, কোনো সমস্যা? হুজুর বড় মেয়েকে বিয়ে দিছে ঠাকুরগা। কে? চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগায় বিয়ে দিলেন। ঘটককে? হুজুর মোবাইল। কে ঘটক? মোবাইল। বললাম মোবাইল মানে? হুজুর মোবাইল কিনে দিব না। কিন্তু মেয়েটা বললো, আব্বু আমি সায়েন্সের ছাত্রী, আমার মোবাইল লাগবে, অনলাইনে ক্লাস করতে হয়। কিনে দিলাম, ভালো একটা দামি মোবাইল কিনে দিলাম। সে অনলাইনে ক্লাস করতে করতে এই যেদিকে আরেকটা ক্লাস খুলছে তা তো জানি না। 3 দিন খবর নাই, আমি কাউকে বলতে পারি না আমার মেয়ে কই, কি অবস্থা, কিছু খোঁজও নিতে পারছে না, কাউকে বলতে পারছে না। 3 দিন পর আমার মোবাইলে রিংটোন বাজতেছে। রিসিভ করেই দেখি আমার মেয়ের কণ্ঠ পেলাম, সালাম দিয়ে শুরু করে বলতেছে, আব্বু টেনশন করো না, সকল কাজ সম্পূর্ণ হইয়া গিয়াছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? সকল কাজ সম্পূর্ণ হইয়া গিয়েছে। এরপরে বলতেছে, আব্বা এই টেনশন করার দরকার নাই, তুমি কোনো টেনশন করো না, আমরা ভালো আছি। আমি থেকে কি হয়েছে? 1 থেকে কয়জন হয়েছে? ঘটককে মোবাইল। শুধু শর্ট কথা বলি, যদি কেউ তার মেয়েকে বিয়ে দিতে না পারে, বিয়ে হচ্ছে না, দয়া করিয়া কালকে একটা মোবাইল কিনে দিবেন। হারামের সম্পর্ক কখনো শান্তিময় হতে পারে না, ঠিক কিনা? যে বিয়েতে বাপ মা নাই, যে বিয়ের ওলি নাই, যে বিয়ের সাক্ষী নাই, সে বিয়ে হবে না, বাতিল হবে না, হবে না। মেয়ের বাবা নাই, মেয়ের মা নাই, মেয়ের গার্জিয়ান নাই, বিয়ে হবে না। আজকে সমাজে অহরহ আছে না নেই বলেন তো? শুআয়ব আলাইহিস সালাম বললেন,
আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তোমার রেকর্ড তো ভালো না, থাপ্পড় মারলে মানুষ মরে যায়। তাহলে কি করতে হবে? আমার বাড়ির যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর পালতে হবে। 10 বছর পাললে ভালো হয়, 8 বছরের অনার্স কোর্স আর 10 বছরের মাস্টার্স ডিগ্রি তোমার হয়ে যাবে। ছাগল পালা শুরু হলো। ছাগল তো খুব শান্ত প্রাণী, তাই না? যত প্রাণী আছে এর মধ্যে সবচেয়ে জেন্টেল, সবচেয়ে শান্ত প্রাণী হলো ছাগল, নাকি? হ্যাঁ, যেখানে ক্যাসাল সেখানে যাবে, নাকি? একবার যদি ব্রেক মারে ছাগল ব্রেক মারা বুঝলেন তো? সামনের দুটো পা যদি শুধু একবার মাটিতে বসায় দেয়, আপনার দড়ি ছিঁড়া আপনি যাবেন, বলবে তুই যা, আমি যাবো না। ঠিক কিনা? এই হলো ছাগল। সেই ছাগল পালতে দিচ্ছে কাকে? যার রাগ নাই, নাকি? বলেন। আচ্ছা, এই রাগী লোকটাকে দিচ্ছে ছাগল পালার দায়িত্ব। 10 বছর ছাগল পাললেন। সর্বশেষ দিন, যেদিন তার ডিউটি শেষ হবে, সম্পূর্ণ হবে, ইবনে কাসির এসেছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীর গ্রন্থে বর্ণনা করেছেন। ছাগলগুলো নিয়ে তিনি বাড়ির দিকে আসতেছেন। হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল মারছে দৌড়। রাগ উঠে গেছে তার। ছিটকে পড়া ছাগলকে ধরার জন্য, পাল থেকে বিচ্ছিন্ন হওয়া ছাগলকে ধরার জন্য তিনি দৌড় মারলেন তার পিছে পিছে। ছাগল দৌড়ায়, নবীও দৌড়ান। শেষ পর্যন্ত ছাগলটা আর পারে না, কারণ নবীদের গায়ের শক্তি সব মানুষের চাইতে কম না বেশি? বেশি। ছাগলটা থেমে গেছে, থরথর করে কাঁপতেছে ভয়ে। মুসার রাগ তো 100 ডিগ্রি হয়ে গেছে। দুই পা দুই হাতের মধ্যে নিয়ে শূন্য চড়িয়েছেন। একটা আছাড় মারবেন, কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে মুখে ভয়, কাঁপতেছে থরথর করে। লোমকূপ দিয়ে ঘামগুলো জোরে জোরে পড়তেছে টপ টপ করে। মনে হলো হঠাৎ করে এই ছাগলটা তো কিছুই বোঝে না, ওর তো কোনো ইলম কালাম নাই, কিচ্ছু বোঝে না, এর মাইরা লাভটা কি? দয়া হলো, দুই হাত থেকে দুই পা সরাইয়া দিয়া আস্তে করে ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে তিনি আদর করলেন, স্নেহ করলেন, মোহাব্বত করলেন, ভালোবাসলেন। আল্লাহ বলছেন, মুসা তোমার পরীক্ষা হয়ে গেছে, তোমার কারবার হয়ে গেছে, তোমার ধৈর্য চলে আসছে, আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই প্রেক্ষাপটটা টানার মূল কারণটা হলো বিয়ের পদ্ধতি আমরা একটু হালকা শিখে নিলাম, বিয়ের সিস্টেম, বিয়ের প্রস্তাব কেমন করে হবে। আরেকটা বিষয় এখান থেকে বের হয়ে আসলো, রাগ যদি কারো বেশি থেকে যায়, রাগ কমানোর দরকার আছে না নাই বলেন? রেগে যাবেন তো হেরে যাবেন, যেখানেই রাগ সেখানেই ধ্বংস। রাগ করবেন সব পয়মাল হয়ে যাবে। এই জন্য ইমানদার কি রাগী হবে না ধৈর্যশীল হবে? বলেন কি হবে? ধৈর্যশীল হবে। নামাজ পড়তে মন চায় না, ফজরে উঠতে মন চায় না, আমি জোর করে সেই সময় ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ায় গেছে, আজান শুনলাম, এটাও কিন্তু ধৈর্য। এটাও কি বলেন? ধৈর্য মানে ধৈর্যের বহু সংজ্ঞা আছে। ইবাদতে নিজেকে বাধ্য করাও ধৈর্যের কাজ। কেউ আপনাকে গালি দিয়েছে, আপনি ধৈর্য ধরলেন, এটা একটা ধৈর্যের কাজ। যে কোনো কাজে টিকে থাকাও ধৈর্যের কাজ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোকে নামাজটাকে ফরজ করে দিয়েছি, কষ্ট হলো তুই নামাজটা পড়বি, কিন্তু নামাজের যদি তুই একবার মজা পেয়ে যাস, নামাজ না পড়লে তুই কখনো থাকতে পারবি না। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন মনে হয়। নামাজ পড়বো আমরা, নামাজ কায়েমের সংগ্রাম করব। নাম্বার 3 হলো ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তোমরা একতাবদ্ধ হয়ে তোমরা একতাবদ্ধ থাকবে। আল্লাহকে, আল্লাহর পথে তোমরা ঠিক করে দিবে। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না ইনশাআল্লাহ? আচ্ছা, চান কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি, চানটা কারা কারা এই মাহফিলটা প্রত্যেক বছর হোক? এত লোকের হাত যদি মাহফিলের পক্ষে থাকে, এই মাহফিল কি হবে না প্রত্যেক বছর ইনশাআল্লাহ? জি, একটু হাতটা তুলে দেখেন না কারা কারা রায় দিচ্ছেন। আল্লাহ তুমি বান্দাদের এই হাতের সমর্থনকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাত না। জি, প্রত্যেক বছর মাহফিলটা হবে। তো যুবকরা মাহফিলটার আয়োজন করেছে, আপনাকে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, যুবকদের কি আমরা নিরুৎসাহ দেব না উৎসাহ দেব? বলেন কি করব?
উৎসাহ দেব। উৎসাহ দিতে গেলে আমরা একটু চেষ্টা করি, আমরা কথা দিয়ে, কাজ দিয়ে, অর্থ দিয়ে, সব দিয়ে একটু হলেও আমরা সহযোগিতার হস্ত আমরা প্রসার করব। আমাকে অনেক আগেই বলেছেন কমিটি, কিন্তু আমি বলিনি যে যেহেতু কিছু কথা শুনতে এসেছেন অনেক দূর থেকে, তো আমি শেষ সময়ে এসে সবার কাছে একটু আরজ রাখবো, একটু চাদর নিয়ে, ব্যাগ নিয়ে যদি যায়, যতটুকু পারি আমরা দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আবার চাইতে গেলে যদি আপনি উঠে যান তাহলে দেওয়ার দরকার নাই, একটু মেহেরবানি করে বসবেন, ধৈর্য সহকারে আমরা মনোযোগ পর্যন্ত থাকবো। ব্যাগ যাচ্ছে, আমরা সবাই ব্যাগের ভিতরে কম বেশি দেব, জোরে বলি ইনশাআল্লাহ। জি, জিকির করি লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মহিলা মাদ্রাসা, বালিকা মাদ্রাসা, তাই আলহামদুলিল্লাহ। যে উম্মুল মুমিনিন বালিকা মাদ্রাসা, যে আমার ভাইদেরকে আমি আরজ রাখবো, যারা এই এলাকার বাসিন্দা, যারা মেহেরবানি করে কথাটা শুনবেন। একটা মা যদি আবেদা হয়, সালেহা হয়, যদি পর্দাশীলা হয়, শিক্ষিত হয়, কোরআনের জ্ঞানে যদি জ্ঞানবতী হয়, তাহলে পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো একটা সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য একটি সুন্দর একটা মহিলা, সে তার জীবনকে সুন্দর করার জন্য, একটা নারীকে, একটা মেয়েকে সুন্দর করে গড়ে তোলার জন্য একটি প্রতিষ্ঠান এখানে করা হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি, উম্মুল মুমিনিন বালিকা মাদ্রাসা। এলাকার যে সমস্ত মেয়েরা আছে, মেয়ের বাবারা আছেন, যারা মেহেরবানি করে আপনার মেয়েটাকে, আপনার মেয়ের হাতে কোরআনটা তুলে দেন। আপনার মেয়েকে পাহারা দেওয়ার জন্য কাউকে লাগবে না, কোরআন আপনার মেয়েকে পাহারা দেবে, আলহামদুলিল্লাহ। এটা মাথায় নিয়ে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তুমি সকলকে দ্বীনমুখী জ্ঞান অর্জন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। কই ব্যাগকে একটাই গেল, চাদরকে একটা, আর কোনো চাদর নাই? একটু সবাই যে যা পারি আমরা দেবো ইনশাআল্লাহ। যদি কারো কাছে কিছু না থাকে, হুজুর রাত্রে আসছি, কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই, সমস্যা নাই, কিন্তু যদি বিড়ি থাকে বিড়িও দেন, তাও দেন। আমি মানে দেওয়ার জোর তাকিদ করছে, একটা অভ্যাস যেন হয়ে যায়, একটু মেহেরবানি করে আমরা দেবো ইনশাআল্লাহ। আর যদি কিছুই না থাকে, কোনো কিছুই নাই, টাকাও নাই, বিড়িও নাই, তাহলে ওই যে চাদরটা যাচ্ছে, চাদরে একটু দুটো হাতের ছোঁয়া লাগায় দেন, একটু বরকত নেন, আবার ব্যাগের মধ্যে হাত দিয়ে দেন। হ্যাঁ, যে যা পারে আমরা দেই। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। জি, জিকির করে সুবহানাল্লাহ। জি, আমরা যে যা পারি আমরা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও।